আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে ধারার যোগফল 3 আমরা গত ক্লাসে সমান্তর ধারা শেষ করছিলাম, তো আজকে গুণোত্তর ধারা শুরু করব। আর 2টা ক্লাস হবে, তবে মানে একটা ক্লাস হলে অনেক বড় হয়ে যাবে, আবার নতুন কারিকুলাম আছে, তো পিছন দিয়ে কয়েকটা অঙ্ক যাচ্ছে, এটা 2টা ক্লাসই শেষ করব। তো আজকের ক্লাসে আমরা 6 পর্যন্ত শেষ করব, টাইপ 1 থেকে 6। টাইপ 1 থেকে 6 গুণোত্তর ধারা। তো কথা না বলে ক্লাস শুরু করি। গুণোত্তর ধারা আপনাদের বলছিলাম যে কোনো একটা সংখ্যা ধরেন এটা 4 দিয়ে যদি গুণ দেন 12, 4 12 48, তারপর 4 কত 160, 4 32, 192, এইভাবে যদি কোনো ধারা যায় তাহলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। এটাকে 4 দিয়ে গুণ দিলে এই সংখ্যাটা, এটাকে 4 দিয়ে গুণ দিলে এটা, এটাকে 4 দিয়ে গুণ দিলে এটা। তো এই যে আমাদের কোন সংখ্যা দিয়ে গুণ দিলে পরের পরটা আসে, এই সংখ্যাটাকে বলা হয় সাধারণ অনুপাত। বুঝছেন? আর দিয়ে প্রকাশ করা হয়। আর ফর রেশিও ধরতে পারেন, রেশিও। আমাদের সাধারণত সমান্তর ধারায় এই যে 4, 6, 8, 10, 12 এই যে ধারা, আগের পদ থেকে পরের পদের এই গ্যাপটাকে ডি দিয়ে পড়ছিলাম, ডি ফর ডিফারেন্স। ডিফারেন্স মানে কি? ব্যবধান। সেটা আমরা কীভাবে মাপছিলাম? এটা মাপছিলাম দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, বেসিক্যালি পূর্বপদ মাইনাস পরপদ মাইনাস পূর্বের পদ। তো এখানে আমরা আরটা বের করব হচ্ছে আর ইকুয়াল টু, মনে রাখবেন, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। সমান্তর ধারার বেলায় দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, কারণ সেখানে হচ্ছে ডি ডি ডিফারেন্স, ডিফারেন্স মানে বিয়োগ ফল, এই জন্য পরেরটা থেকে আগেরটা বিয়োগ। আর গুণোত্তর ধারা এটা হচ্ছে রেশিও, রেশিও জানি একটা আরেকটাকে ভাগ করা, এই জন্য দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ইনডাইরেক্টলি পরের পদ মাইনাস পূর্বপদ। এটাকে এটা দিয়ে ভাগ করতে পারেন, এটা দিয়ে ভাগ করতে পারেন। এখানে আপনাদের আগের মতোই প্রথম পদটা হচ্ছে এ। সমান্তর দ্বারা হোক বা গুণোত্তর দ্বারা হোক, প্রথম পদ নিয়ে কোনো কথা নেই, এটা অলওয়েজ এ। ঠিক আছে? আর এখানেও এনতম পদ সংখ্যা ইন্ডিকেট করে। তো সমান্তর দ্বারা সূত্রগুলোর সাথে গুণোত্তর দ্বারা সূত্রের পার্থক্য আছে, আর মানগত পার্থক্য হচ্ছে যে আর এবং ডি। এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল জিনিস। এরপর আমরা একটা গুণোত্তর ধারার কিছু কিছু জিনিস পড়তে হবে, যেমন ধরেন সাধারণ পদ, যে জিনিসটা, এটা কি সমস্যা করতেছে নাকি? ডাটা দিয়ে নেট তো ফুল। তো লাইভে পার্সন দেখা যাচ্ছে না কেন? নাকি লাইভে কেউ নাই? আচ্ছা, এগুলো সাধারণ পদের সূত্র। দেখেন, সমান্তরের সূত্র এটা, গুণোত্তরের সূত্র এটা, আমি কিন্তু আলাদা আলাদা করতেছি। অ্যাজ ইউজুয়াল এ এর মান প্রথম পদ, এই দেখেন এটাতে ডি, এটাতে হচ্ছে আর রেশিও। এন অ্যাজ ইউজুয়াল এনতম পদ, মানে এ আর এন এর মান সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা সিমিলার, শুধু একটা মানের পার্থক্য। এরপর হচ্ছে সমষ্টির সূত্র, সমষ্টি, বা আমরা যেটা সামেশন এস এন দিয়ে প্রকাশ করি। তো ধারা যদি সমান্তর হয়, আমরা এস এন এর সূত্র পড়ছিলাম n/2 ব্র্যাকেট টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। কিন্তু ধারা যদি গুণোত্তর হয়, তখন হচ্ছে এস এন এর ফর্মুলা হবে দুইটা, এই যে দুইটা সূত্র, একটা না। একটা হচ্ছে এ ব্র্যাকেট r টু দি পাওয়ার n-1
ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, আর হচ্ছে এ ব্র্যাকেট 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। অর্থাৎ সমতার দ্বারা সমষ্টির সূত্র বের করার মানে সমষ্টি বের করার সূত্র হচ্ছে একটা, গুণিতর দ্বারা সূত্র হচ্ছে দুইটা। ডিপেন্ড করে আর এর মানটা কত। আর এর মানটা যদি এক থেকে বড় হয় তাহলে এক সূত্র, আর আর এর মানটা যদি এক থেকে ছোট হয় তাহলে আরেক সূত্র। তার মানে সমতার দ্বারা অঙ্ক করার সময় চোখ বন্ধ করে সমষ্টি বললে একটা সূত্র দিয়ে চলে গেছি এটা দিয়ে, কিন্তু গুণিতর দ্বারা বেলায় আমাদের প্রথমে সূত্র সিলেক্ট করতে হবে, আমরা কি এই সূত্র ইউজ করবো নাকি এটা ইউজ করবো। সো আমাদের প্রথমে আর এর মান বের করতে হবে এবং দেখতে হবে আরটাকে একের চেয়ে বড় নাকি একের চেয়ে ছোটো। যদি একের চেয়ে বড় হয় তাহলে এই সূত্র, একের চেয়ে ছোটো হলে এই সূত্র। তাহলে সমতার ধারাতে যেমন যে এনতম পদ ছিল এবং সমষ্টি ছিল, গুণোত্তর ধারা তো এইটুকুই সূত্র। সো এখানে ধারার অধ্যায়ে সূত্র বেশি নেই। আশা করি বুঝছেন। এবার আমরা অঙ্কেতে চলে যাই। সহজ দিয়ে শুরু করি। ধরেন 2 নম্বর অঙ্ক, সূত্রগুলো থাক। টাইপ 1 2 নম্বর কোয়েশ্চেন। এই ধারার প্রথম 7 পদের সমষ্টি বলছে। প্রথম 7 পদের সমষ্টি, এই যে 7 পদের সমষ্টি বলছে, এটাই n = 7। যত পদের সমষ্টি বলবে n এর মানটা তত। এটা হচ্ছে a এর মান 2, তাহলে দরকার কি আর মানে কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এই দ্বিতীয় পদ -4 ভাগ হচ্ছে প্রথম পদ 2, তার মানে আর মান হচ্ছে -2। এই -2 মানটা কি দেখেন, আর হচ্ছে 1 থেকে ছোট, কিন্তু আর এর মান 1 থেকে ছোট -2। একের চেয়ে বড় হলে এক সূত্র, ছোট হলে এক সূত্র। তাহলে এখন আমাদের সমষ্টি বলছে, তাহলে Sn = সূত্র হবে a × 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r। এই যে দেখেন ফর্মুলার সূত্র, একের চেয়ে ছোট বলে এই সূত্রটা। যদি আর এর মানটা শুধু 2 হতো তাহলে এই সূত্র ইউজ করতাম। এরপর শুধু মান বসানোর কাজ, শেষে বলতে গেল অঙ্ক। এর মান কত 2, 1 - r টু দি পাওয়ার n, আর এর মান কত -2, এর উপরে n কত 7 ডিভাইডেড বাই 1 - r, আর মানে -2। মান বসেছি, তাহলে মানটা নেগেটিভ আসে, জোর হলে পজিটিভ আসে। বলছি যে 2 এর পাওয়ার 10 পর্যন্ত মুখস্থ করবেন। 2 × 7 মানে 128। এটা -2 +2, তাহলে এটাই দেখতে পারতেছেন যে এই -2 প্লাস, তাহলে 129 আর প্লাস 28 এক যোগে হবে 129, তার মানে 2 × 129 ডিভাইডেড বাই হচ্ছে 3, 1 + 2 3। এখন একটা কাটাকাটি যায়, 3 দিয়ে এটাকে কাটলে 4 3 43 হয়। তাহলে 43 দুগুণে 86 রেজাল্ট। একটু যারা আছেন কমেন্ট করেন ডান। এটা বুঝলে টাইপ 1 শেষ। এরপর আমি অঙ্ক আরও করাবো, কিন্তু এটা বুঝলে টাইপ 1 আপনারা পারবেন। আমি আরও 2টা অঙ্ক করব। ডান কমেন্ট করেন। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। আচ্ছা, পরে হচ্ছে 4 নম্বর। এটা হচ্ছে ফ্র্যাকশন চলে আসছে। সো ভয় পাবেন না, আপনি নিয়ম অনুসারে অঙ্ক করবেন। এটা বলছে 8 পদের সমষ্টি, 8 পদের সমষ্টি, তার মানে n = 8 আর a = 1 প্রথম পদ। সো আর এর মান কত? আর মান হচ্ছে যে দ্বিতীয় পদ হচ্ছে হাফ ডিভাইডেড বাই প্রথম পদ, তার মানে আর এর মান হাফ। এই আর এর মানটা কত? 1 থেকে আবারও ছোট। সুতরাং আপনার সমষ্টির সূত্র আবারও a × 1 - r টু দি পাওয়ার ডিভাইডেড বাই 1 - r। এটা হচ্ছে, ঠিক আছে।
তাহলে কত, এ মানে এ, মান বসাচ্ছি তো না, এ মানে তো এ না, এ মানে 1 মান, তারপর 1 মাইনাস আর কত, হাফ পাওয়ার এন, এন কত, 8 পদের সমষ্টি, নিচে হচ্ছে 1 মাইনাস আর। এরপরে এটা মানে যদি করি 1 তো আসলে ইম্প্যাক্ট নেই, লেখার দরকার নেই। 1 মাইনাস 1-এর উপরে পাওয়ার 8 মানে 1, আর 2-এর উপরে পাওয়ার 8 মানে 256, এটা আসে, এটা এই অংশটা, আর নিচের অংশটা তো হাফ আসবে, 1 থেকে হাফ গেলে হাফ। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে কী দাঁড়াবে দেখেন তো, লসক হচ্ছে 256, খেয়াল করেন, তো 256 বিয়োগ 1 তার মানে 255 উপরে, আর এটাকে হাফ দিয়ে ভাগ করা মানে উল্টে গেলে 2/1। এরপর একটা কাটাকাটি, 2 দিয়ে 256কে কাটলে তো 128, তার মানে রেজাল্টটা 255/128, এই হচ্ছে উত্তর। বুঝলে ইজি লেখেন, ইজি। বলছে এটার কত পদের সমষ্টি, 2n + 1 পদের সমষ্টি, 2n + 1 পদের সমষ্টি। এই অঙ্কগুলো করতে গেলে আপনাদের দুইটা জিনিস জানতে হবে, 18 জোর 10 একটা জোর সংখ্যা, 2 দিয়ে গুণ দেন 20 জোর, মানে সংখ্যা জোর নাকি বিজোড়, দ্যাটস দ্য ফ্যাক্ট। আর 2n + 1 বা -1 বিজোড় সংখ্যা, এই থিম যদি না বুঝেন এটা এবার অঙ্ক কিচ্ছু বুঝবেন না, বুঝছেন? অঙ্ক সহজেই, শুধু এই থিমটা বুঝতে হবে, কারণ আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে সমষ্টি বের করা, বুঝছেন? সমষ্টি বের করা তো গুরুত্বধারের সূত্র আমাদের আছে। এখন সূত্র ফেলতে গেলে আমাদের রিকোয়ার্ড কন্ডিশন কি, প্রথমে এ বের করো, তারপর হচ্ছে, তাহলে এ তো বের করা আছে 1, তারপর আর বের করো, আর হচ্ছে দ্বিতীয় পদ বা প্রথম পদ, এই যে দ্বিতীয় পদ এটা, প্রথম পদ এটা, তার অ্যান্সারটা হচ্ছে -1, সো এটা 1-এর চেয়ে ছোটো, এভাবে না লিখে ব্র্যাকেটে লিখতে পারেন আর ইজ লেস দেন 1, তাহলে আর এর মান 1-এর চেয়ে ছোটো, আর এন এর ভ্যালুটা যেটা, এন হচ্ছে 2n + 1, যত পদের সমষ্টি বলবে এটা হচ্ছে এন। তাহলে আমাদের 1-এর চেয়ে ছোটো আর এর মানের বেলায় সমষ্টির সূত্র হচ্ছে Sn = a × 1 - r⁴n / 1 - r, সূত্র। এবার মান বসাবো, এ কত 1, ইম্প্যাক্ট নাই, 1 মাইনাস আর কত -1, পাওয়ার হচ্ছে n, n কত 2n + 1 সেকেন্ড ব্র্যাকেট / 1 - r মানে -1, মান বসেছি। এখন একটা জিনিস মনে রাখবেন, 1-এর উপরে যা খুশি তা হোক, এখানে যেটা খুশি সেটা হোক, অ্যান্সারটা কি হয় 1 হয়, 1-এর উপরে যা খুশি তাই বসে 1 হয়। কিন্তু যদি -1-এর উপরে যা খুশি তা বসে তাহলে কিন্তু 1 হয় না। আমরা যদি মাইনাসের উপরে যদি জোর সংখ্যা হয় তাহলে +1 হয়, আর -1-এর উপরে যদি বিজোড় সংখ্যা হয়, ধরেন 7, তাহলে -1 হবে, মানে অ্যান্সারটা 1 আসবে, কিন্তু ডিপেন্ড করবে জোর নাকি বিজোড়, জোর হলে +1, বিজোড় হলে -1, যদি ভিতরে মাইনাস থাকে। এই জন্য আমাদের এই সংখ্যাটা জোর নাকি বিজোড় জানাটা জরুরি ছিল। এখন দেখেন অঙ্কটা খুব সহজ, এই 1-এর কোনো ইম্প্যাক্ট নেই, এটা কাটে দিতে পারেন, তাহলে নিচে কিন্তু 2 হয়ে যাবে, 1 - 1 হচ্ছে +1, 2 হয়ে যাবে, নিচের কাজ শেষ, এটা বাদ 1 মাইনাস, এই যে 1 মাইনাস। এবার এই পুরো অংশটা দেখেন কি দাঁড়াবে, -1-এর উপরে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা জানি অ্যান্সারটা -1 হবে মাস্ট। যদি এটা জোর হতো 2n + 2 হতো তাহলে এটা +1 হয়ে যেত, অ্যান্সারটা 0 হয়ে যেত। তাহলে -1 - 1 হচ্ছে +1 মানে 2, 2/2 = কত 1, অ্যান্সারটা হচ্ছে 1। বিজোড় সংখ্যক পদের সমষ্টি 1, এই যে বিজোড় সংখ্যক পদের সমষ্টি দেখেন 1 পদ যোগ করলে 1 হয়, বা 3 পদ যোগ করলে 1 হয়, বা 5 পদ যোগ করলে 1 হয়, বা 7 পদ যোগ করলে 1 হয়, কারণ একটা +1 একটা -1 কাটা চলে যায়। যদি ম্যাথটা বুঝে থাকেন কমেন্ট করবেন T1C, টাইপ 1 শেষ। আর এটাই হচ্ছে আমাদের আজকের মেন টাইপ, কারণ এখানে সবগুলো বেসিক চলে আসছে, এর পরবর্তী টাইপগুলোতে শুধু আমরা ইমপ্লিমেন্ট করে অঙ্ক করে যাব, কোনো সূত্র নাই আজকের দিনে, আর কোনো সূত্র নাই, সূত্র শেষ, এখন শুধু অঙ্ক।
এভাবে কত নম্বর পদকে হাফ অফ এন মান বসান। এ কত 128 প্রথম পদ, আর কত, আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ আর এর মান হাফ। তাহলে আর এর মান হচ্ছে হাফ, পাওয়ার এন এর মান জানি না, ইকুয়াল টু হাফ। তাহলে হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে দেখেন 1 এই 2 ইন্টু 128, 128কে এখানে ভাগ হবে। তাই আমি 2 ইন্টু 128 না লিখে সরাসরি এটা 256 লিখবো, বুঝছেন? ডিরেক্টলি এটাকে 256 লিখলাম। এরপর এখানে হাফ পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 256 মানে 2 টু দি পাওয়ার 8। তাহলে 2 এর উপরে 8 যে কথা, এই হাফের উপরে 8কে দেয় একই কথা, কারণ অনের উপরে 8 একই কথা। তাহলে এটাকে এটা লেখা যায়। তাহলে সূচকের নিয়ম অনুসারে এই যে এই হাফ বাদ, তাহলে এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 8। আগে সূচক অধ্যায় করাই নিছি, এই জিনিসগুলো যেন আপনাদের সমস্যা না হয়। তাহলে এন ইকুয়াল টু হচ্ছে 9, সুতরাং আপনার 9তম পদ হচ্ছে এই হাফ। সো ম্যাথ খুবই সহজ, এটা না বোঝার মতো কিচ্ছু না। এরপর আমি আরেকটা অঙ্ক করে দেব। ধরেন 3 নম্বরটা করে, 1 তো করাইছি, 3 করাই। এটা যদি না বোঝায় তাহলে কমেন্ট করেন, বুঝলেও লেখেন বুঝছি, আমি পরের অঙ্ক চলে যাই। যে আগেরটা আছে যদি না বোঝেন তাহলে আমি পরে দেখাবো। নেক্সট অঙ্ক 3, 1/√3 -1 প্লাস √3, তারপরে মাইনাস। এই ধারার কোন পদ বা কততম পদ, কত বলে দিছে 81√3। কোন পদ 81√3। এই ধারা কিন্তু এইভাবে আসতে পারে 1/√3 কমা -1 কমা √3 কমা -1/√3, না এরপর হচ্ছে √3 দেখুন তো, তারপর হচ্ছে -3, এই ধারার সিরিয়ালে পরের -3। এভাবে কিন্তু হতে পারে, কমা দিয়ে কিন্তু ধারা দিতে পারে, যে মাঝখানে যে প্লাস মাইনাস দেবে ব্যাপারটা এরকম না। তো আমাদের মান লাগবে, ধরি এনতম পদ আগের মতোই এটা। তাহলে এনতম পদ মানে কত, এ আর এন মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 81√3। তাহলে মান কি, এর মান তো প্রথম পদ 1/√3, আর এর মান হচ্ছে 1/√3, না আর এর মান হচ্ছে -1/1/√3। তাহলে এটা হয়ে যায় -√3 উপরে উঠে। তাহলে মান পেলাম দুইটা, এ হচ্ছে 1/√3 আর হচ্ছে -√3, পাওয়ার হচ্ছে n - 1 ইকুয়াল টু 81√3। দেখেন এগুলো মিলেই দেয়। পরে -√3 পাওয়ার হচ্ছে n - 1, এই √3টা এখানে যখন আর গুণ হবে তখন এই √3 মিলে 3 হয়ে যাবে। তাহলে এটা মূলত 81 × 3 হবে। তাহলে 81 × 3 মানে কত, 243। ঠিক আছে? তাহলে এটা যেহেতু √3 জাতক, এটাকে √3 বানাতে হবে। দেখেন 243 মানে হচ্ছে 3 পাওয়ার 5। সূচকতায় এগুলো বলছি, 3 পাওয়ার 5 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। তাহলে 3 পাওয়ার 5, 3 পাওয়ার 4 হচ্ছে 81, 3 পাওয়ার 5 মানে 243। তাহলে 3 পাওয়ার 5 যদি 243 হয়, তাহলে √3 পাওয়ার 10 হবে 243, কারণ এই যে 3 এর পরিবর্তে √3 স্কোয়ার, এর উপরে হচ্ছে 5, তাহলে √3 পাওয়ার 10। এখন পাওয়ার যেহেতু জোর, এটা -√3 পাওয়ার 10 একই কথা। পাওয়ার জোর হলে ভিতরে মাইনাস থাকা যায় কথা, প্লাস থাকা যায় কথা, বিজোর হলে ইম্প্যাক্ট করে, কিন্তু জোর হলে সেম। কিন্তু বলতে পারো স্যার কেন মাইনাস আনছেন, কারণ আমাদের এখানে মাইনাস আছে, কারণ আমি এরপরের লাইনটা এটা লিখবো -√3 পাওয়ার n - 1, আর এটাকে লিখবো -√3 পাওয়ার হচ্ছে 10। তখন দুই পাশ দিয়ে নিচে দিয়ে এটা কাটা চলে যাবে, আমাদের দাঁড়াবে n - 1 ইকুয়াল টু 10 অথবা n ইকুয়াল টু 11। সুতরাং 11তম পদ হচ্ছে যে 81√3। বুঝে থাকলে লেখেন T2C, টাইপ 2 শেষ। T2C।
মোটেও জটিল কিছু না। এই যে এগুলো যা করতেছি সব হচ্ছে সূচক অধ্যায়ের ক্লাস। সুতরাং কেউ যদি সূচক অধ্যায় না বোঝেন, আগে সূচকের ক্লাস করেন, পরে এই ধারাতে আসেন, দেখবেন এগুলো সিম্পলি বুঝে যাবেন। নেক্সট টাইপ 3, এখানে সবগুলো অঙ্ক একই নিয়মের, একটা করালেই চলবে। 1 নম্বর দেখেন, একটা ধারার পঞ্চম পদ বলে দিছে 2√3/9। দশম পদ বলে দিছে 8√2/81 চাইছে তৃতীয় পদ কত। তো শুরুতে একটা জিনিস দেখেন, আমার এই যে তৃতীয় পদ চাইছে, এই তৃতীয় পদ মানে AR3-1। আমরা জানি nতম পদ হচ্ছে ARn-1, nতম পদ। তাহলে তৃতীয় পদে n এর মান 3, দশম পদে n এর মান 10 হবে, 20তম পদে n এর মান 20 হবে, যততম পদ n এর মান তত। এই জন্য তৃতীয় পদে n এর মান 3। তাহলে আলটিমেটলি আমাদের বের করতে হবে AR²। এখন তৃতীয় পদ বের করতে চাইছে মানে আমাদের AR² লাগবে। তাহলে আমরা জানি না এর মান, জানি না আর এর মান, কোনোটার মানে কিন্তু জানি না। সো আমাদের প্রথমে এর মান এবং আর এর মান বের করতে হবে। বের করে বসাই দিলে এখানে অঙ্ক হয়ে যাবে। আর এটা বের করার জন্য আপনাকে এই ক্লুটা দিচ্ছে। দেখেন আপনার পঞ্চম পদ কত হবে, AR5-1 = 2√3/9 বা AR4 = 2√3/9। একইভাবে দশম পদ AR10-1 = 8√2/81 বা AR9 = 8√2/81। এখন আপনি যদি নাম্বারিং করেন, এটা 1 নং, এটা 2 নং। এখন 2 নংকে যদি 1 নং দিয়ে ভাগ দেন, কি দাঁড়ায়? 2 নংকে 1 নং দিয়ে ভাগ দিলে দাঁড়াবে AR9/AR4 = 2 নংয়ের এই ভ্যালু 8√2/81। আপনি ভাগ করে দেখাই দেবেন। আমার স্পেসের সংকট বিধায় আমি ভাগ না করে ইন্টু দিয়ে এটার উল্টাই ফেলতেছি, 9/2√3 উল্টাই ফেললাম আর কি। এখন এখানে দেখেন এ কাটা, R4 দিয়ে R9কে কাটলে R5 হয়। তাহলে বাম পাশে হচ্ছে R5, ডান পাশ কি হয়? 9 দিয়ে 81 কাটলে একটা 9 হয়, 2 দিয়ে 8কে কাটলে একটা 4 হয়। আর কিছু আপাতত করা যাচ্ছে না। তাহলে আমরা লিখি উপর হচ্ছে 4√2 ডিভাইডেড বাই নিচে 9√3। তাহলে এই পাশে যদি আর এর পাওয়ার 5, এই পাশেও পাওয়ার 5 বানাতে হবে, নাহলে আর এর মান বের করা যাবে না। তাহলে পাওয়ার 5 হয়েই রয়েছে। দেখেন দেখেন আমি একটু রাফলি এখানে করাই দিই জিনিসটা। এই যে 2², হ্যাঁ, এই যে 2², 4 মানে কত? 2² × √2, আর 9 মানে কত? 3² × √3। 2² লেখা যায় √2 পাওয়ার 4 × √2, 3² লেখা যায় √3 পাওয়ার 4 × √3। তাহলে √2 পাওয়ার 4 আর √2 মিলে হয়ে যাবে √2 পাওয়ার 5, আর √3 পাওয়ার 4 আর √3 মিলে হয়ে যাবে √3 পাওয়ার 5। তাহলে দুইটাকে একসাথে যোগপদ আনলে আমরা এটাকে লিখতে পারি √2/√3 পাওয়ার হচ্ছে 5। এখন দুই পাশে সূচকের নিয়ম কি? এই যে এখানে 5 বাদ দেন, এখানে 5 বাদ দেন। তাহলে বাদ দিলে তো আমাদের আর এর মানটা বের হয়ে যায়। এই যে এখানে আমি আর এর মানটা লিখে রাখলাম। মনে করেন আর = আসছে √2/√3। তাহলে আমরা আর এর ভ্যালুটা বের করতে পারলাম। তাহলে আর এর ভ্যালু বের হওয়া মানে আমাদের এই যে এখানে আর এর মানটা বসাতে পারবো। এরপরও কিন্তু আমাদের এর মান লাগবে, এর মান লাগবে না? দেখেন এর মানটা কেমন বের করি।
একটা মিস্টেক করে ফেলছি, আর এর মানটা মুছা ফেলছি, সমস্যা নেই। আর এর মান আসছিল হচ্ছে √2/√3, এই যেখানে বসান a ইন্টু √2/√3, পাওয়ার কত হবে 4, এই যে r⁴ ইকুয়াল টু 2√3/9। আমরা কিন্তু এর মান বের করতেছি, তাহলে √2⁴ আবার দেখেন √2⁴ মানে দুইটা √2 মিলে একটা 2 হয়, তাহলে 4টা √2 মিলে হয়ে যাবে 4, তাহলে একইভাবে দুইটা √3 মিলে একটা 3 হয়, 3 3 হয়ে যাবে 9 ইকুয়াল টু 2√3/9। তাহলে এখানে 9 9 কাটা, 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, তাহলে a ইকুয়াল টু হচ্ছে √3/2, তাহলে a ইকুয়াল টু হচ্ছে √3/2। আপনার অনেক সময় এরকম ওই প্রশ্ন আসতে পারে ধারার প্রথম পদ কত, সেই হিসাবে উত্তরটা √3/2 এখন বসান। a ইকুয়াল টু √3/2 ইন্টু আর মান কত √2/√3, পাওয়ার হচ্ছে স্কোয়ার, তাহলে √3/2 ইন্টু স্কোয়ার হলো হচ্ছে 2/3, এই 2 দিয়ে কাটা, এই 3 এর √3 কাটা, তাহলে মূল অ্যান্সার হচ্ছে 1/√3, এটা হচ্ছে উত্তর। আপনারা ডান কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো যে এই টাইপ শেষ। টাইপ 3 এর অঙ্কগুলো এই একই মেথডোলজি, দুইটা পদ দিয়ে আরেকটা অন্য পদ বলবে, আর সেই পদ বের করতে গেলে আমাকে এর মান এবং আর মান লাগবে, কারণ আমরা যখন এর মান এবং আর মান জানবো তখন যে কোনো পদ বলুক আমরা বের করতে পারবো। আর এর মান এবং আর মান বের করা এই হচ্ছে মেথডোলজি। আপনারা দুইটা পদের সূত্র লিখলে পরেরটার আগেরটাতে ভাগ করলে আর এর মান আসবে, আর আর এর মান নিয়ে যে কোনো এক জায়গায় বসালে এর মান আসবে, তারপর নিয়ে এখানে বসালে আমাদের অঙ্ক চলে আসবে। বুঝলে লেখেন ডান, তাহলে বুঝতে পারবো টাইপ 3 শেষ, আমরা চলে যাবো টাইপ 4-এ। আচ্ছা, পরে হচ্ছে টাইপ 4। এখানে 2 নম্বর অঙ্কটা করা দিই, তাহলে 1 নম্বরটা অটো হয়ে যাবে। 2, একটা ধারার মধ্যবর্তী কিছু পদ অজানা, এক্স ওয়াই জেড প্লাস 243, মানে এই ধারাটার প্রথম পদ হচ্ছে 3, পঞ্চম পদ হচ্ছে 243, মাঝখানে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ আমরা জানি না, এই এক্স ওয়াই জেডের মানটা বের করতে হবে। তাহলে একটা গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ হয়, আর সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে যে প্রথম পদ এ, সাধারণ অনুপাত দিয়ে গুণ হয়, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে এ আর, তৃতীয় পদ হচ্ছে এ আর স্কোয়ার, চতুর্থ পদ হচ্ছে এ আর কিউব, পঞ্চম পদ হচ্ছে এ আর 4, ষষ্ঠ পদ হচ্ছে এ আর 5, সপ্তম পদ হচ্ছে এ আর 6, এই সিস্টেমে সে যায়। মানে গুণোত্তর নিয়মিত আগের পদে একটা সংখ্যা দিয়ে গুণ দিলে পরের পদ হয়, এরপরে এইটাকে ওই সংখ্যা দিয়ে গুণ দিলে পরের পদ হয়, তাহলে এখানে গুণটা হয় হচ্ছে আর দিয়ে, কারণ সাধারণ অনুপাত দিয়ে আমরা অনুপাতের মান জানি না, এই জন্য এটা হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ প্যাটার্ন। কারণ বলতে পারেন যে স্যার সমান্তর ধারা সাধারণ প্যাটার্ন, সমান্তর ধারা একটা প্যাটার্ন আছে, এ প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে এ প্লাস ডি, কারণ ডি যোগ হয়েছে, তৃতীয় পদ হচ্ছে এ প্লাস 2d, আরেকটা ডি যোগ হয়েছে, চতুর্থ পদ হচ্ছে এ প্লাস 3d, আরেকটা পদ যোগ হয়েছে ডি, এটার লগে আরেকটা ডি যোগ করলে এ প্লাস 4d, এটা হচ্ছে সমান্তর ধারা মানে সিকোয়েন্স। তো আমাদের এখানে গুণোত্তর ধারা সিকোয়েন্স এটা লাগবে, সমান্তর ধারাটা আপাতত লাগতেছে না। তাহলে এই সিকোয়েন্স অনুসারে আপনি যদি ম্যাচিং করেন এখন পদগুলো, আপনি দেখেন এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ, মান আছে। তার মানে আমরা লিখতে পারি এর মান কত 3, কিন্তু আর এর মান কিন্তু জানি না, আর এর মান কিন্তু জানি না, তাহলে আর এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি এই পঞ্চম পদটা 243, কিন্তু এখানে পঞ্চম পদ কত এ আর 4, তাহলে এই লজিক অনুসারে এ আর পাওয়ার 4 ইকুয়াল টু 243, এর মান কত 3, তাহলে 3 ইন্টু আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 243, তাহলে আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81। এই 243কে 3 দিয়ে যখন ক্যালকুলেটারে চাপ দিবেন দেখবেন 81 চলে আসছে, আর 81 মান হচ্ছে 3 পাওয়ার 4, তাহলে উপর থেকে 4 4 বাদ দিলে আর এর মান হচ্ছে 3, তাহলে আর এর মান পাইলেন 3, এর মানও 3, আর এর মানও 3। এটা সবসময় হবে না, এই অঙ্কের জন্য হয়ে গেছে, ভিন্নতা আসতে পারে।
এর মান 3 হলে আর এর মান 2 আসতে পারে। এখন ভাই সবই দেখেন সুন্দর সুন্দর করে মিলে গেছে। এই যে এটার রিপ্লেসমেন্টে দ্বিতীয় পদ মানে কত, এক্স ইকুয়াল টু এ আর। তা আপনি জানেন এর মান, জানেন আর এর মান, তার মানে এক্স এর মান হচ্ছে 9। বইয়ের সুন্দর করে লেখা আছে, কীভাবে লিখবেন দেখেন। তৃতীয় পদ ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ আর স্কোয়ার। আচ্ছা ওয়াই ইকুয়াল টু এ আর স্কোয়ার, তাহলে এ 3 আর হচ্ছে 3 স্কোয়ার, তাহলে 3 নং 27। একইভাবে জেড ইকুয়াল টু এ আর কিউব, তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে এ আর কিউব, এ 3 আর হচ্ছে 3 কিউব, তাহলে 3 × 3 কিউব হচ্ছে 27, মানে 81 অ্যান্সার। সো এগুলো হচ্ছে আপনার উত্তর, 9, 27, 81। বুঝছি কমেন্ট হবে এবার, একটা বুঝলে টাইপ 4 শেষ। বুঝছি কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে টাইপ 5-এ যাই, নেক্সট টাইপ। এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, ঘনের সমষ্টি, এগুলোর সূত্র আর কি। তো এই রিলেটেড 3টা ফর্মুলা আছে, মনে রাখতে হবে আপনাদের। একটা হচ্ছে নর্মাল, যেটা 1 + 2 + 3 + 4 + ডট 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 ডট, এরকম যদি এন পর্যন্ত যোগ করেন তাহলে এটা সমষ্টি হয় n × n+1/2। মানে এটাকে বলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, সেট অধ্যায় বলছি, 1 2 3 4 5 6 এগুলো এন পর্যন্ত যোগ করলে এটা। এখন যদি এরকম 1 থেকে 100 পর্যন্ত হয় তাহলে এন এর মান 100 বসাবেন, 1 থেকে 70 পর্যন্ত হয় তাহলে এন এর মান 70 বসাবেন, অঙ্ক হয়ে যাবে যোগফল। প্রিলিতে স্বাভাবিকটাই লাগে, কিন্তু রিটেনে বর্গ ঘনও লাগে। 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে n × n+1 2n+1/6 মুখস্থ। কিউব, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, এরকমভাবে যদি n কিউব পর্যন্ত হয় তাহলে সূত্র হচ্ছে n × n+1/2 হোল স্কোয়ার। এই 3টা সূত্র আপনাকে মুখস্থ করতে হবে। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এরপরে আর নাই, পাওয়ার 4 5 আর কিচ্ছু নেই। তাহলে এইটুকু ফর্মুলা ধরে আমাদের টাইপ 5-এর অঙ্কগুলো করতে হবে। তো সূত্র বইও আছে, বোর্ডেও লিখছি, আমি অঙ্ক করি, পরে যখন এটা ডিসপ্লেতে রাখি, পরে যখন কাজে লাগবে আমি এখানে ব্যাক করে আসবো, যেখানে আছে সূত্রগুলো আছে, ঠিক আছে। তাহলে আমরা চলে যাই এটার 2 নম্বর অঙ্ক যাই, কারণ প্রথমটা তো একটু সহজ। 2 নম্বরটাতে চলে যাই। log 2 + log 16 প্লাস log 512, এরকমভাবে কয় পদ বলছে, 12 পদ। প্রথম 12 পদের সমষ্টি বের করতে, তো করি। দেখেন log 2 তো log 2ই, log 16কে লেখা যায় 2 power 4, 512কে লেখা যায় 2 power 9। এভাবে 12টা পদ যোগ করতে হবে, কারণ 2-এর সূচক 10টা মুখস্থ রাখলে আপনি 2 power 9 512 অটোমেটিক্যালি পেরে যাবেন। তাহলে পাওয়ারগুলো সামনে আসবে। log 2, এটা হবে 4 log 2, এটা হবে 9 log 2, এভাবে 12টা পদ। সব জায়গা থেকে log 2 কমন নেন। log 2 কমন নিলে এখানে 1, এখানে 4, এখানে 9 প্লাস ডট ডট ডট, এভাবে 12 পদ। তাহলে জিনিসটা কি, log 2 থাকবে, এটা কি 1 স্কোয়ার, 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, ডট ডট ডট, 12 পদ, মানে লাস্টে কত, 12 স্কোয়ার আছে। তাহলে এটা দেখেন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি পড়ছে, যে এই সূত্রটাতে পড়ছে, এটাতে
তাহলে এখানে n এর মান 12 বসায় দিলে আমাদের সমস্যাটা আসবে। তাহলে এই সূত্রটা লিখে আমি 12 লিখে দিই। দেখেন আমি ফর্মুলাটা লিখি, এগুলো মুছি, বইয়ে তো করাই আছে। দেখেন n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6 হচ্ছে সূত্র। তাহলে আমরা যেহেতু 12 পদ বের করবো, n এর মানটা 12 বসাবো। তাহলে 12 ইন্টু 13, এই যে n প্লাস 1 13, তাহলে 12 বসালে 2n হচ্ছে 24 আর প্লাস 1 হচ্ছে 25, তাহলে উপরে 25, নিচে হচ্ছে 6। ক্যালকুলেশন করলে 6 দিয়ে 12 কাটলে 2, আর তো কিছু নাই। তাহলে 25 দুগুণে 50, তাহলে 13 ইন্টু 50, আমরা যদি 5 13 65, উপরে হচ্ছে 0। তাহলে এইটুকুর সমষ্টি যোগ করলে আসে 650, আর লগ 2 তো থাকবেই, এই জন্য রেজাল্টটা হচ্ছে 650 লগ 2। যদি বুঝে থাকেন একটু, যারা আছেন ওকে লেখেন। সহজ অঙ্ক কিন্তু এগুলো, সূত্র বাড়লে সহজ, না হলে সহজ না। সূত্রগুলো পারলে আপনারা বইয়ের হেল্পে এটা অটোমেটিক্যালি পারবেন। খুবই সহজ অঙ্কগুলো বইয়ে সুন্দর করে করা আছে, না বুঝলে বই দেখলে নিজেরাই বুঝতে পারবেন। এরপর আমি করাই দিই 3 4, এগুলো অটোমেটিক্যালি পারবেন, খুবই সহজ। আমি 5-এ করে, কারণ 5-এ অনেক আটকা থাকতে পারেন। নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে 5-এ বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। দেখেন প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র জানি হচ্ছে আমরা এটা, আর এই সূত্রটা বলে দিচ্ছে 441 ঘনের সমষ্টি। আপনাকে বলছে n এর মান কত এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি কত। ঠিক আছে, আগে n বের করি, পরের অংশ পরে চিন্তা। এখানে একটা ট্রিক্স হচ্ছে 441 মানে 21 স্কোয়ার, এটা আপনাকে জানতে হবে, কারণ এখানে বর্গ আছে, এটা একটা বর্গ সংখ্যাই দিবে, বুঝছেন। তার দুই পাশে স্কোয়ার বাদ দিলে n ইন্টু n প্লাস 1/2 ইকুয়াল টু দাঁড়াবে 21। তাহলে আর গুণ করলে n স্কোয়ার প্লাস n ইকুয়াল টু দাঁড়াবে 21 দুগুণে 42, যা আর গুণ। তাহলে n স্কোয়ার প্লাস n মাইনাস 42 ইকুয়াল টু 0। এবার মিডল ফ্যাক্টর, n স্কোয়ার 42 তো 6 7 42, 7n মাইনাস 6n মাইনাস 42 ইকুয়াল টু 0। এটা আপনারা দেখলে বুঝতেছেন, এখানে n এর মান 6 আর মাইনাস 7 আসবে। তাহলে n মানে তো হচ্ছে ভাই পদ সংখ্যা, n মানে কি পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা নেগেটিভ হতে পারে না, পদ সংখ্যা মাস্ট বি পজিটিভ। কোনোদিন দেখছেন মাইনাস 7টা পদ, মাইনাস 6টা পদ, এরকম হয় 4টা 5টা 6টা 7টা পদ। এই জন্য এনের যে দুইটা মান আসে, নেগেটিভ মানটা হবে না। অর্থাৎ n ইকুয়াল টু 6 হচ্ছে আমাদের গ্র্যান্টেড ভ্যালু। তাহলে n এর মান আমরা 6 পেয়ে গেলাম। এবার সেকেন্ড অংশ কি বলছে, বলছে ওই সংখ্যাগুলোর সমষ্টি কত, মানে এই যে 6টা পদ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, এই 6টা পদের সমষ্টি কত। তো এটা তো এমনি যোগ করলে হবে না, n সংখ্যা স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে এটা, n ইন্টু n প্লাস 1/2, এই যে সমষ্টি, এই সূত্র, যেখানে n এর মান 6 বসাই দেব। তাহলে 6 ইন্টু 6 যোগ 1 7 ভাগ হচ্ছে 2, 2 দিয়ে 6 কাটলে 3, 3 7, রেজাল্ট হচ্ছে 21। বুঝলে আপনারা কষ্ট করে T5C কমেন্ট করেন, T5C। আমি যেগুলো করাচ্ছি না এগুলো আপনারা আটকাবেন না ইনশাল্লাহ, কারণ প্রত্যেকটা ধরন থেকে আপনাকে টাচ করে যাচ্ছি। আচ্ছা, যারা লাইভে আছেন তারাই তো লাইভ করেন, অন্যরা তো করেন না। কালকের ক্লাসটা রাত 10টার পরিবর্তে 7টা 45-এ নিব। আগামীকালের ক্লাসটা রাত 10টার পরিবর্তে 7টা 45-এ নিব, এটা মনে রাখবেন, রাত। আর যারা সায়েন্স ক্লাসে আছেন সকাল 10টায় বিকেল ক্লাসটা হবে, পরশু আবার রাত 10টায় হবে, এরপরের জন্য রাত 10টায় হবে, বুঝছেন। আপনাদের 15 তারিখ পর্যন্ত টানা ক্লাস হবে, মন চাইলে 16 তারিখেও নিতে পারি যদি কোনো চ্যাপ্টারে আটকা থাকে, কারণ ঈদের আগে কোনো চ্যাপ্টার পেন্ডিং রাখবো না। যে চ্যাপ্টার ধরবো এটা তো কালকে শেষ হবে, পরশু যে চ্যাপ্টার ধরবো যদি আটকা থাকে তাহলে ঈদের আগে যে বুক শেষ করব। সো আজকের লাস্ট টাইপ 6, আজকের লাস্ট টাইপ
এই টাইপটার নাম হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আমি একই কথা বলি, সব অধ্যায়ের জন্য সৃজনশীল মানে কোনো টাইপ নেই, মানে কোনো আলাদা কনসেপ্ট নাই। আপনার 1 থেকে 5 পর্যন্ত যে সূত্রগুলো, যে কনসেপ্টগুলো শিখছেন, এগুলোকেই সংমিশ্রণে হচ্ছে সৃজনশীল। আপনি টাইপ 1-এ যেমন একটা ধরনের অঙ্ক করছেন, টাইপ 2-তে যেমন একটা ধরনের অঙ্ক করছেন, সৃজনশীল প্রশ্ন ক খ গ আকারে থাকে। ক একটা টাইপের মধ্যে পড়ে, খ একটা টাইপের মধ্যে পড়ে, গ একটা টাইপের মধ্যে পড়ে, কিন্তু সমান্তর গুণোত্তর ধারাতেই পড়বে। এই জন্য সৃজনশীল প্রশ্ন আমি সাধারণত কোনো বইয়ে মানে কোনো ক্লাসে করাই না, এটা স্টুডেন্টরা এমনিই পারে। তো আমি আপনাদের এখানে 3টা কোশ্চেন আছে, 1, 2 নিজেরা করবেন। আমি 3 নম্বর কোশ্চেনটা করাই দিচ্ছি, জাস্ট ফর ফর্মালিটিস। 3, এখানে একটা ধারা দেওয়া আছে, log 3, log 9, log 27। এই ধারা দিয়ে বলছে এটা কোন ধরনের ধারা বের করতে হবে। দেখেন, log 3, log 3 স্কোয়ার, log 3 কিউব। লগের পাওয়ারগুলো সামনে আসে, তাহলে log 3, 2 log 3, 3 log 3। তাহলে একটা নির্দিষ্ট প্রত্যেকটা পদে log 3 যোগ হয়ে যাচ্ছে, এরপরে 4 log 3, এরকমভাবে আর কি। তো এটা কি একটা সমান্তর ধারা, কারণ এখানে ধারার প্রথম পদ হচ্ছে log 3 আর ডিফারেন্স হচ্ছে log 3, কারণ প্রতি পদে একটা করে log 3 যোগ হচ্ছে, পরের পদটা 4 log 3, পরের পদটা 5 log 3। এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে নির্দিষ্ট পদ যোগ যদি হয় তাহলে ধারাটার নাম কি হয়? সমান্তর ধারা। তাহলে এই যে প্রশ্ন দিছে, প্রশ্নের ধারা হচ্ছে সমান্তর ধারা। এটা হচ্ছে কয়ের অ্যান্সার, 1 মার্ক দিয়ে আসতে পারে। টোটাল সেটটাতে আসলে 5 মার্ক দিয়ে আসবে, খ গ বাকি হচ্ছে 2 মার্ক 2 মার্ক। তাহলে আমরা চলে যাই খতে। খ বের করতে গেলে কয়ের ইম্প্যাক্ট, সৃজনশীল প্রশ্নের ব্যাপারটা হচ্ছে কি, কয়ের ইম্প্যাক্টে খ বেরোয়, ক খয়ের ইম্প্যাক্টে গ বেরোয়, এরকমভাবে। তাহলে আমরা ধারার পঞ্চম এবং দশম পদ নির্ণয় করতে বলছে এই সিস্টেমে, পঞ্চম এবং দশম পদ। তাহলে আপনার ধারাটা কিন্তু মূলত এখানে হয়ে গেছে। রিফরমেশন যে ধারাটা আছে, এই ধারাটা নিয়ে হচ্ছে এখন আমাদের কাজ করতে হবে। এই যে এই ধারাটা এখানে, তাহলে এই জন্য আমরা কী করবো, বাকিগুলো মুছে দেব। হ্যাঁ, বাকিগুলো মুছে দিয়ে ধারাটারে উঠাই ফেলবো। এই ধারাটা এখানে উঠায়া আমাদের আর এগুলোর কাজ নেই। তাহলে এই ধারার এখন কি বের করবো, পঞ্চম পদ। তো ভাই সমতা ধারা nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ডিফারেন্স। তাহলে পঞ্চম পদে n এর মান 5 হবে, তাহলে a মানে কত, log 3 প্রথম পদ। পঞ্চম পদ মানে 5 মাইনাস 1 ইন্টু ডিফারেন্স কত, তাও log 3। তাহলে log 3 যোগ 4 log 3, 5 থেকে 1 গেলে, তাহলে পঞ্চম পদ হচ্ছে 5 log 3। এরপর হচ্ছে দশম পদ। তো দশম পদ মানে a log 3 প্লাস 10 মাইনাস 1, n মাইনাস 1 ইন্টু ডিফারেন্স log 3। তাহলে log 3 প্লাস এটা হচ্ছে 9 log 3। তাহলে 9 log 3 আর log 3 হচ্ছে কত, 10 log 3। তাহলে আমাদের খ বেরিয়ে গেল, পঞ্চম পদ দশম পদ। গ নম্বর বলছে প্রথম 12 পদের সমষ্টি বের করতে। তো সমষ্টির সূত্র কি, সমষ্টির সূত্র হচ্ছে Sn equal to n/2 ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু 12 পদের সমষ্টি বলছে n equal to 12, আর এর মান ডি এর মধ্যে আছে, শুধু মান বসাবো। n equal to 12 ভাগ 2a, a মানে log 3 প্লাস 12 মাইনাস 1 ডি মানে log 3। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে 6, ভিতরে হচ্ছে 2 log 3 প্লাস 12 বুকে 1 মানে 11 log 3। তাহলে 6 ইন্টু 2 log 3 আর 11 log 3 হচ্ছে 13 log 3। তাহলে 6 13 কত, 91। তো অ্যান্সারটা হচ্ছে 91 log 3। এই 6 13 78, সরি মিস্টেক, 6 13 গুণ দিলে 78, 7 13 91, 6 13 78 log 3। তো বুঝে থাকলে লিখে ফেলবেন, অল ক্লিয়ার। মানে আজকে আর পড়াবো না, কালকে এটা শেষ হবে ইনশাল্লাহ।
কালকে টাইপ 7 থেকে ধরবো। টাইপ 8 টাইপ 10 তো পড়া লাগবে না, আর নতুন কারিকুলাম। আল্লাহ হাফেজ।